ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ফেলতেছে, ফিলিস্তিনি শিশুদেরকে মেরে ফেলতেছে, ফিলিস্তিনি মা বোনদের ইজ্জত নিতেছে ইসরায়েলিরা। ইরানের জলে কেন? আরও তো মুসলিম কান্ট্রি আছে, তারা কিছু তো বলে না, তারা তো ওদেরকে আরও সহায়তা করে। প্রকৃত কথা হচ্ছে অন্য অন্য মুসলিম যারা আছে তারা শুধু নিজেরা বাঁচতে চায়, তারা কে মরলো বাঁচলো তাদের কিচ্ছু আসে যায় না। ইরান হচ্ছে একমাত্র প্রতিবাদী জিহাদি দেশ, তারা কিনা যুদ্ধ জিহাদ নিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে। হজরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী ওরা মরণকে ভয় করে না, আর ওরা অন্যায়কে দেখতে পারে না, ওরা অন্যায়কে প্রতিহত করবেই। ওরা ইসরায়েলিদেরকে এই দুনিয়া থেকে যুদ্ধ জিহাদের মধ্যে বিদায় দিবে। ইরান হচ্ছে ইমানি প্রকৃত মুসলিম একটি কান্ট্রি। আমরা যারা ভুল ভ্রান্তি কথাবার্তা বলি, আমরা প্রকৃতভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে ওনার হাদিস ও আল্লাহর বাণী কোরআন কি বলে, এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জান্নাতের সর্দার। তাই আমরা ইরানের বিপক্ষে যেতে পারি না। আমরা সবাই ইরানের পক্ষ নিব, ইরানকে ভালোবাসবো। ইরানের যতগুলো ভিডিও আসবে আমরা লাইক কমেন্ট শেয়ার করব। তাদেরকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা সহায়তা করব। তারা নিজেদের জন্য যুদ্ধ জিহাদ করে না, তারা করে মুসলমানদের জন্য যুদ্ধ জিহাদ করে। ফিলিস্তিনি মুসলিম মুসলমান তারা তাদের জন্য জীবন, তাদের বাড়ি ঘর সব কিছুই উৎসর্গ করে দেয়। তারা নিজের জীবন ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে দিয়ে দেয়। তারা জানে এখান থেকে বিদায় হলে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে আল্লাহর নেয়ামত জান্নাত।